দেশের ব্যাংকিং সাম্রাজ্যের সবচেয়ে বড় পাওয়ার হাউস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এস আলমের লুটেরা সাম্রাজ্য পতনের পর এই ব্যাংক যখন ধ্বংসের মুখে, তখন হঠাৎ করে কার ইশারায় ব্যাংকের চেহারা বদলে গেল? দর্শক, কেন রাতারাতি পাল্টে গেল সুর? আজ ক্ষমতার অলিন্দে এমন গোপন রাজনৈতিক মাস্টার প্ল্যান উন্মোচন করব, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। দর্শক, রাজনীতিতে একটি কথা পরিচালিত আছে, কাজ করালে টিস্যু পেপারের মতো ছুরি ফেলা। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ঠিক এই নোংরা খেলা শুরু হয়েছে। জামাত শিবির এবং তাদের অনুগত কোটি কোটি ধর্মীয় গ্রাহকদের আবেগকে ব্যবহার করে আগের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা এবং প্রবাসীদের রেভিডেন্স ফেরানো হবে। আর এই কাজটি উদ্ধার হলে ইসলামী ব্যাংক সম্পূর্ণ জামাত মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে বিএনপি সরকার। পদ্মার আলে চলা এই ভয়ঙ্কর রাজনীতির ফাঁদের রহস্য বের হয়ে এলো আসল সত্য। দর্শক, লক্ষ্য করুন আসল চালটা কোন জায়গায় দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হলো, চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু নতুন করে যাকে ভারপ্রাপ্ত এমডি হিসাবে বসানো হলো তার পুরো কথাবার্তা জামাত পক্ষ। বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান বিএনপি সরকার হঠাৎ করে জামাত শিবিরের প্রতি নরম সুর দেখাতে শুরু করেছে। যে গ্রাহকরা বিগত সরকারের আমলে ক্ষোভ দুঃখে সমস্ত এফডিআর ভেঙে ফেলেছিলেন, অ্যাকাউন্ট বন্ধ করে কোটি কোটি টাকা তুলে নিয়েছিলেন, তাদেরকে ফেরাতে একের পর এক অফার দেওয়া হচ্ছে। জামাতপন্থী সচেতন গ্রাহক ফোরামের সাথে বাংলাদেশ ব্যাংক গুরুত্ব দিয়ে মিটিং করেছেন, কিন্তু প্রশ্ন হলো, এই অতিভক্তি কিসের লক্ষ্য? এটি কি আসলেই ভালোবাসা, নাকি ব্যাংকের কলঙ্কের জামাতপন্থীদের টাকা নতুন করে সঞ্চালন করার একটি সামরিক কৌশল মাত্র? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। বাংলাদেশের ইতিহাসের ব্যাংকের ক্রাইসিস কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে 7,500 কোটি টাকা ঢেলে দেওয়া, এটি নজিরবিহীন ঘটনা। দর্শক, যারা এই টাকা ছাড় দিয়েছেন তাদের উদ্দেশ্যটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। গায়ের জোরে ব্যাংকের আমানত রক্ষা করা যায় না। ব্যাংকের আসল প্রমাণ হলো গ্রাহকদের আস্থা এবং আমানত। আর এই আস্থা ফিরিয়ে আনার একমাত্র সাইনবোর্ড হচ্ছেন জামাত শিবির। ঠিক এই জায়গাটাই মেলানো যাক ছাত্র শিবিরের নেতা জিসানকে নিয়ে ঘটে যাওয়া নজিরবিহীন নাটকীয়তা। জিসানের সেই ঘটনার পিছনে পুলিশ বলুন বা প্রশাসন বলুন কিংবা গোয়েন্দা সংস্থা, সবার ভূমিকা কিন্তু একই সুতা গাথা ছিল। ক্ষমতার গদি টিকে রাখতে এবং ব্যাংকে সচল করতে জামাতকে সামনে রাখা ছাড়া এই মুহূর্তে তাদের কোনো উপায় নেই। আর এই চালটি ধরে ফেলেছেন বাংলাদেশ জামাত ইসলাম। তারা আন্দোলন করে সফল হয়েছে ঠিকই, তবে আন্দোলনের ফসল কেউ ঘরে তোলার পায়তারা করছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন বোর্ড গঠন করা কিংবা ডিরেক্টর নিয়োগ দেওয়া একটি কেন্দ্রীয় ব্যাংকের জন্য 24 ঘন্টা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ডিরেক্টর কারা হচ্ছেন তা ঠিক করে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংক। আর এইখানেই উঠছে স্বজন প্রীতি এবং রাজনৈতিক চালের অভিযোগ। নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামী ব্যাংকে বসানো হচ্ছে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ লোকদের। যে ব্যাংকের প্রকৃত মালিক এর ডিরেক্টর প্যানেল থাকা সত্ত্বেও জামাতপন্থীদের এই ব্যাংকের প্রকৃত মালিক, সেখানেই নিরপেক্ষতার নাটক সাজিয়ে তাদের মাইনাস করার একটি নীল নকশা তৈরি করা হচ্ছে। দর্শক, ক্ষমতার লোভ এবং ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া এই গোপন খেলা এখনো থামেনি। ইসলামী ব্যাংকের ইতিহাস ঘাটলে দেখা যায় এর পিছনে মূল ভিত গড়ে তুলেছিল মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারী এবং দেশের সাধারণ মানুষ। আজ যখন ব্যাংকটির আবার ঘুরে দাঁড়াবে, প্রবাসীরা যখন বিশ্বাস করে কোটি কোটি ডলারের রেমিডেন্স পাঠানো শুরু করবে, আর ঠিক তখনই ক্ষমতার জোরে জামাত মুক্ত করার চূড়ান্ত পায়তারা চলছে, যাতে জামাত শিবির রাজনৈতিকভাবে কোনোভাবে দাবি না করতে পারে। তার জন্য আগে থেকে একটি ছক বাস্তবায়ন করা হচ্ছে। দর্শক, জামাতকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তারা যদি মনে করে আন্দোলনে সফল করে তারা সব পেয়ে গেছে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ ক্ষমতার মঞ্চতে বসার আগেই যদি ব্যাংকের ডিরেক্টর পদে মির্জা আব্বাসের লোক এবং রাজনৈতিক ছায়া চলে আসে, তবে সামনে নিরপেক্ষতার নামে যে বড় ধরনের উচ্ছেদের অভিযান তা আর বলার অপেক্ষা রাখে না। দর্শক, ইসলামী ব্যাংকের বাঁচানোর নামে সাধারণ এভিডেন্স যোদ্ধা গ্রাহকদের আবেগকে পুঁজি করে এই যে দ্বিমুখী খেলা চলছে, তা দেশের অর্থনীতির জন্য কতটুকু শুভ? জামাতকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কাজ শেষে সরিয়ে ফেলার এই গভীর ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি প্রকৃত মালিকদের হাতে ফিরবে এই ব্যাংক? দর্শক, ইসলামী ব্যাংকের নেপথ্য গোপন খেলা নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।